আসসালামু আলাইকুম। লার্ন উইথ ইংলিশ আরও একবার স্বাগতম জানাচ্ছি আপনাদের। আজকের আমাদের আলোচ্য টপিকস হচ্ছে ডেটা ভ্যালিডেশন। সো অ্যাকচুয়ালি এক্সেলের ডেটা ভ্যালিডেশন এবং গুগল শিটের ডেটা ভ্যালিডেশন অপশনটা একটু ডিফারেন্ট। সো ভ্যালিডেশন বলতে গুগল শিটে যে জিনিসটি বোঝাচ্ছে, এখানে ওদের নিজস্ব একটি ডেটা ভ্যালিডেশন চার্ট রয়েছে, যেখানে আপনি অনেকভাবে ডেটা ভ্যালিডেট করতে পারেন। বাট যারা এক্সেল প্ল্যাটফর্ম থেকে এসেছেন তারা আসলে এটার সাথে অনেকটা গোলায় ফেলতে পারেন। বাট আমি বলবো যে এটা সম্পূর্ণ ডিফারেন্ট। এক্সেলের সাথে থিঙ্ক করে বা মিলাতে গেলে, রিলেট করতে গেলে আপনি প্রবলেম ফেস করবেন। সো আমরা দেখি আসলে গুগল ডেটা ভ্যালিডেশনে আসলে কী রয়েছে গুগল শিটে মূলত। সো আমরা যদি গুগল শিটের ডেটা ভ্যালিডেশনটা ওপেন করতে হয় কীভাবে, যে কোনো একটি সেলে রাইট বাটনে ক্লিক করার পর আপনার লাস্ট যে অপশনটা থাকতেছে সেটাই হচ্ছে ডেটা ভ্যালিডেশন। ওকে, এখন ডেটা ভ্যালিডেশন আমরা ফার্স্টে পাচ্ছি সেল রেঞ্জ। সেল রেঞ্জ আমরা এখানে একটি সেলে সিলেক্ট করেছি, যেটা হচ্ছে I3। আপনি চাইলে মাল্টিপল সেলও অ্যাট এ টাইম ভ্যালিডেট করতে পারেন। সো আমরা এখন সিঙ্গেল সেলই ভ্যালিডেশন দিচ্ছি। এখন আসি এখানে ক্রাইটেরিয়াগুলো আসলে কী। দেখেন এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। লিস্ট ফ্রম এ রেঞ্জ, লিস্ট অফ আইটেমস, নাম্বার, ট্যাক্স, ডেট, কাস্টম ফর্মুলা এবং চেকবক্স। সো আমরা এগুলো ধাপে ধাপে একটি একটি করে সবগুলো আলোচনা করব। সো আপাতত আমরা ফার্স্ট যেটা সিলেক্ট করতেছি লিস্ট অফ আইটেমটা হচ্ছে অনেকটা এরকম যে আপনি জানেন যে আপনার এই ফিল্ডে কি কি জিনিস সিলেক্ট করতে হবে। সাপোজ আপনি কিছু ফ্রুটসের নাম দিলেন, অরেঞ্জ, অ্যাপেল, ব্যানানা। তো আপনি যদি এই ফ্রুটসগুলোর নাম এখানে এভাবে মেনশন করে যান, তাহলে হচ্ছে যে আপনার যে ড্রপডাউন একটা লিস্ট তৈরি হবে, সেখানে জাস্ট এগুলোই শো করবে, অন্যথায় অন্য কিছু শো করবে না। লাইক আমি আপনাকে দেখাচ্ছি না, অ্যাপেল, অরেঞ্জ। ওকে, রাইট। সো দেওয়ার পরে আমরা হচ্ছে শো ড্রপডাউন লিস্ট ইন সেল। এটা হচ্ছে আপনার ড্রপডাউন একটা আইকন শো করবে। যদি আপনি এটা উঠিয়ে দেন তাও শো করবে ড্রপডাউন লিস্টটা, বাট সেক্ষেত্রে কোনো আইকন থাকবে না। আচ্ছা, আপাতত আমরা এইভাবে রাখছি। আমরা এটা নিয়ে ইনভ্যালিড ডাটা এবং অ্যাপিয়ারেন্স নিয়ে একটু পরে কথা বলছি। তো আমরা দেখি আসলে ঘটনাটা এখানে কী ঘটেছে। আমরা সেভ দিয়ে চলে গেলাম। দেখেন এখন আমাদের এখানে অপশনগুলো চলে এসেছে, ব্যানানা, অ্যাপেল, অরেঞ্জ। ঠিক আছে, আমরা এখান থেকে যে কোনো জিনিস সিলেক্ট করে নিতে পারি। আচ্ছা, এখন আমরা আবার ভ্যালিডেশনে চলে যাই, ব্যাক করার পর এখন আমি যদি এখান থেকে জাস্ট এই টিক মার্ক তুলে দিই, ড্রপ ডাউন লিস্টেড সেল, এবং সেভ দিয়ে চলে যাই, তাহলে কী হবে দেখেন, একটা অ্যারো সাইন ছিল, যে অ্যারো সাইনটা আমরা এখন মিসিং, যে অ্যারো সাইনটা এখন আপনার পাচ্ছেন না। সো আপনি এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন যে ড্রপডাউন লিস্ট রয়েছে, বাট অ্যারো সাইনটা নেই। এটা আসলে আপনার প্রেফারেন্স, আপনি কীভাবে দেখতে চান। তো আমরা আপাতত ড্রপডাউন লিস্টটা শো করার জন্য রেখে দিচ্ছি। আচ্ছা, এখন অন ইনভ্যালিড ডাটা, যদি রেঞ্জের বাহিরে, এই ব্যানানা, অ্যাপল, অরেঞ্জের বাহিরে যদি কেউ অন্য কোনো ডাটা ইনপুট দিতে চায়, তাহলে সে কী করবে? সে কি ওয়ার্নিং দিবে, অথবা বলবে না এটা এখানে ইনপুট দিতে পারবা না। আচ্ছা, যদি এখানে আমরা শো ওয়ার্নিং থাকে, তাহলে আমরা সেভ করে যাচ্ছি। দেখি আমরা এখানে অন্য কিছু লিখি। আমরা ধরেন এখানে লিখলাম কথা হচ্ছে ফ্রুটস লিখলাম, ফ্রুটস দিয়ে আমরা এন্টার দিচ্ছি। সেটাকে বলতেছে ইনপুট মাস্ট বি অ্যান আইটেম অন দ্য স্পেসিফাইড লিস্ট। সো এই ফ্রুটস কথাটা ওই লিস্টের মধ্যে নেই, সে ডাটাটা নিয়েছে, রিসিভ করেছে। আমরা এটাকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমরা যদি এখন রিজেক্ট ইনপুটে দিই, সেই ক্ষেত্রে সে কী করবে দেখেন। রিজেক্ট ইনপুটে যখন আমি ফ্রুটস লিখবো, দিয়ে যখন আমি এন্টার দিব, ও সাথে আমাকে জানা দিবে দ্য ডেটা ইউ এন্টার্ড ইন সেল I3 ভায়োলেটস দ্য ডেটা ভ্যালিডেশন রুল সেট অন দিস সেল। সো সে আসলে এই ভ্যালিডেশনের রুলসটা ভেঙে ফেলেছে, দ্যাটস ওয়াই সে ইনপুট দিতে দিবে না এই ডাটাটা। সো আশা রেখে আপনারা বুঝতে পেরেছেন এটার ফাংশনটার কাজটা কি। সো আমরা রিজেক্ট ইনপুটই রাখবো সাধারণত ভ্যালিডেশন করার জন্য, এটা আপনার কাজের জন্য
অনেক প্রেফারেন্স নিয়ে আসবে। আচ্ছা, শো ভ্যালিডেশন টেক্সট হেল্প। আচ্ছা, এখন শো ভ্যালিডেশন টেক্সট হেল্প মূলত দেখেন এখানে দেখা যাচ্ছে ক্লিক এন্টার ভ্যালু ফ্রম দ্য লিস্ট অফ আইটেম। আপনি যখন এখানে রং ইনপুট দিবেন সে এই মেসেজটা শো করবে। আপনি চাইলে এটাকে চেঞ্জ করে নিতে পারেন, লাইক ইনপুট রাইট এলিমেন্ট আমি লিখে দিলাম, সেভ দিলাম। দেখেন আমি যদি এখন এখানে ভুল কিছু টাইপ করে এন্টার করি, সে বলছে আমাকে ইনপুট রাইট এলিমেন্ট। তো আপনারা আশা রাখি বুঝতে পেরেছেন তো ভ্যালিডেশনটা কি। আচ্ছা, এখন আমরা আবার ব্যাক করি ডেটা ভ্যালিডেশন। সো আমরা লিস্ট অফ আইটেমটা বুঝেছি। এখন নেক্সট যে টার্মটা সেটা হচ্ছে লিস্ট ফ্রম এ রেঞ্জ। আচ্ছা, রেঞ্জটা কি? আমরা এখানে যখন রেঞ্জ সিলেক্ট করব, সে মূলত হচ্ছে আসলে একটা একটা টেবিল ফাইন্ড করতেছে, একটা কলাম ফাইন্ড করতেছে মূলত একটা টেবিলে, যেখানে অনেক পরিমাণ ডেটা থাকবে যেটাকে সে ইউনিক করে শো করবে। সো সাপোজ আমি হচ্ছে যে আমার ডেটা ভ্যালিডেশনে এসে আমি হচ্ছে এই যে নামগুলো এই কলামের এই নামগুলো হচ্ছে লিস্টে শো করাবো। সেক্ষেত্রে আমি কী করব? আমাকে এখানে অবশ্যই ব্রেন সিলেক্ট করার জন্য এই বক্সটাতে ক্লিক করতে হবে এবং আমি এখানে A3 থেকে তাকে ডিরেকশন দিয়ে দিলাম, ওকে দিয়ে এলাম এবং আমি সেভ দিয়ে বের হয়ে আসলাম। দেখেন এখন এখানে আপনি এখানে যে কারো নাম সিলেক্ট করে নিতে পারবেন এবং আপনার কথার কথা এখানে আপনি এইভাবে আপনার ডিকশনারি ওয়াইজও আপনি ডেটাগুলো সিনক্রোনাইজ হয়ে এখানে চলে আসবে। সো আপনি দ্রুত ইনপুট দেওয়ার জন্য এটা একটা ভালো মাধ্যম। সো বুঝতে পেরেছি আমরা নেক্সট যেটা রেঞ্জ কীভাবে সিলেক্ট করতে হয়। আচ্ছা, এখন আমরা থার্ড জিনিস আসি নাম্বার। আচ্ছা, কখনো কখনো আসলে আমাদের সেলগুলোতে হচ্ছে নাম্বার রেঞ্জ দিতে হয়। আচ্ছা, আমরা একটু এখান থেকে বেরিয়ে আসতেছি, আমরা আরেকটা সেল এটা করছি, ডেটা ভ্যালিডেশন নাম্বার। আচ্ছা, এখন সে তার ক্রাইটেরিয়া হচ্ছে যখন আমরা J3-তে বললাম যে আমি একটা নাম্বার ভ্যালিডেশন দেবো, তখন সে বলতেছে তুমি কি এটা কি নাম্বার দিচ্ছ? আচ্ছা, তাহলে নাম্বারটা বিটুইন, নট বিটুইন, লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এটা আসলে আপনি কী ধরনের নাম্বার ইনপুট দিতে চাচ্ছেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার ডেটা কীভাবে প্রয়োজন। সো আমি ধরে নিচ্ছি বিটুইন, আমি এখানে লিখে দিলাম যে বিটুইন 10 টু বিটুইন 50। ওকে, আমি রিজেক্ট ইনপুট দিচ্ছি, শো ভ্যালিডেশন টেক্সটাইল ওকে ডান। আচ্ছা, এখন আমি যদি এখানে 9 লিখে চলে যেতে চাই, দেখেন সে বলতেছে ওকে এন্টার নাম্বার বিটুইন 10 টু 50। আচ্ছা, আমি এখানে যদি এখন 50 লিখি, দেখেন সে নিয়ে নিচ্ছে। বাট আমি যখনই আবার 55 লিখবো, তখন সে আমাকে আবারও সেম মেসেজটা দিচ্ছে যে এন্টার এ নাম্বার বিটুইন 10 অ্যান্ড 50। সো আমরা বুঝতে পেরেছি যে আসলে এখানে থেকে আমরা হচ্ছে একটা নাম্বার রেঞ্জ, মূলত একটা নাম্বার দিতে পারবো অনেকগুলো ক্রাইটেরিয়ার উপরে। সো আমরা এরকম বিটুইন দেখেছি, নট বিটুইনের ক্ষেত্রে হচ্ছে যে যেমন হচ্ছে যে আপনি 50 থেকে 100 এই রেঞ্জকে সিলেক্ট করতে পারবে না, সে 50-এর নিচে পারবে অথবা 100-এর উপরে পারবে। লেস দেন, অবভিয়াসলি বুঝতে পারছেন যে আমি লেস দেন 1000 দিলাম, তার মানে সে 1000-এর নিচে ডেটাগুলো নিতে পারবে, উপরেরগুলো নিতে পারবে না। অথবা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু, যে 1000 এবং 1000-এর নিচে, গ্রেটার দেন হচ্ছে ধরেন 1000-এর উপরে, সেম অ্যাজ ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এটা আশা রেখে আপনারা বুঝে যাবেন, আপনাদের প্রয়োজনে আপনারা বুঝে যাবেন। আচ্ছা, আসি নেক্সট হচ্ছে টেক্সট। আচ্ছা, টেক্সট জিনিসটা দেখেন আপনি মাঝে মাঝে হয় কি যে আমি একটু বের হয়ে আসি, যে আমি এখানে একটা জিনিস টাইপ করেছি। আচ্ছা, এখানেও একটা জিনিস টাইপ করলাম 45। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে টেক্সট ফিল্ড, এটাও হচ্ছে টেক্সট ফিল্ড, এটাও এখনও টেক্সট ফিল্ড আছে। আচ্ছা, কিন্তু আমরা চাইলে যে কোনো সময় বা আমাদের কাজের প্রয়োজনে মাঝে মাঝে জিনিসগুলো চেঞ্জ হয়ে যায়। কীভাবে চেঞ্জ হয়? সাপোজ দেখেন এখানে আমরা অটোমেটিক দেওয়া আছে, আমরা যদি এখানে একটা নাম্বার সিলেক্ট করে দিই, এটা সবসময় নাম্বারই থাকবে। আপনি যদি এখানে এসে যদি লেখা করেন, কোনো লেখা ইনপুট দেন, সেই ক্ষেত্রে দেখেন ও কিন্তু ফরম্যাটটা নাম্বারই ধরে রেখেছে। সো এটা যারা আসলে মূলত অ্যাডভান্স লেভেলে কাজ করেন, যাদের টেক্সট
ফিল্ডগুলো নিয়ে কাজ করতে হয় তাদের জন্য খুব ভালো একটা ভ্যালিডেশন অপশন, যে এখানে আপনি সিলেক্ট থেকে আপনি এখানে অবভিয়াসলি যে যে জিনিসটা কন্টেন্ট হবে ওটা মাস্ট বি টেক্সট থাকবে। আচ্ছা আচ্ছা, এবং ওই টেক্সটের মধ্যে হচ্ছে যে আরও মজার মজার কিছু অপশান আছে, যে কন্টেন্টস ধরেন আমি বলে দিলাম যে ওখানে থাকবে ইনপুট এটা, ওকে সেভ। আচ্ছা, আমি এই ঘরে করেছি। এখন আমি এখানে ধরেন একটা ইনপুট দিলাম, দেখেন এখানে নাই, অ্যালফাবেটটা মিসিং আছে। আচ্ছা, KL আমি দিলাম, দেখেন সে নিয়ে নিচ্ছে। তার মানে যে আমি এখানে তাকে ম্যান্ডেটরি দিয়ে দিতে পারবো যে তাকে অবশ্যই এই টেক্সটটা শো করতে হবে বা দেখাতে হবে। এই জিনিসটা মূলত সবচেয়ে বেশি কাজে লাগে। আসলে আমি যেটা বলবো যে ইমেল নাম্বারের ক্ষেত্রে খুব প্রয়োজন হয়, আমি ফেস করেছি, আপনাদের হয়তো অন্য কোনো কারণে প্রয়োজন হতে পারে। জাস্ট সেটা আপনাদের সম্পূর্ণই কাজের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আমরা দেখি, আমরা যদি এখানে না দিয়ে @ দিলাম, হ্যাঁ, @ দিয়ে সেভ দিয়ে চলে আসলাম। এখন দেখেন আমি এখানে কিছু টাইপ করছি, সে বলতেছে @ দেওয়ার জন্য। তার মানে আমি বুঝতে পারছি যে আমার এখানে একটা ইমেল জাতীয় কিছু দিতে হবে। তাহলে @ দিলাম, ওকে, দেওয়ার পরে আমি এন্টার দিয়ে চলে গেলাম। দেখেন সে অ্যাকসেপ্ট করে নিয়েছে। সো আশা রাখি এটাও বুঝতে পেরেছেন। আসি এবার নেক্সট ডাটা ভ্যালিডেশন। আমরা টেক্সট পর্যন্ত এসেছি। ডেট। আচ্ছা, ডেটটা হচ্ছে এরকম, যখন সেম আসলে এই টেক্সটের মতোই আপনার এই ফিল্ডে এখন একটা অ্যাক্টিভেটেড ডেট ক্যালেন্ডার হয়ে গেছে। কীরকম দেখেন, আপনি এখানে ডাবল ক্লিক করলে আপনি একটা ক্যালেন্ডার পেয়ে যাচ্ছেন। ওকে, আপনি এখানে যদি অন্য কোনো ইনপুটও করেন, দেখেন সে বলতেছে ভ্যালিড ডেট দেওয়ার জন্য। আপনি এখানে কিছু সংখ্যা লিখি, আমি এন্টার দিচ্ছি, সে বলতেছে ভ্যালিড ডেট দেওয়ার জন্য। আচ্ছা, এখন অনেকের মনে প্রশ্ন থাকে যে আমার আসলে এই ডেট ফরমেশনটা ঠিক হয়নি। এটা সিম্পল, এখানে যাওয়ার পরে আপনি দেখেন এখানে মোর ফরম্যাট আছে, অথবা এখানেও ফরম্যাট দেওয়া থাকে কিছু বাই ডিফল্ট, ওখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা মোর ফরম্যাটে গিয়ে মোর ডেট অ্যান্ড টাইমস ফরম্যাটে গিয়ে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন আপনার পছন্দের মতো। সাপোজ ধরেন আমার এই স্টাইলটা পছন্দ হয়েছে, ওকে, অ্যাপ্লাই দিলাম, হয়ে গেল। সো আমরা বুঝতে পেরেছি ডেটটা। ওকে, নেক্সট যে দুটো জিনিস আছে আসলে আমরা ওগুলো নিয়ে অনেক বড় ধরনের ডিসকাশনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে কাস্টম ফর্মুলা। এটা মূলত আসলে অ্যাডভান্স লেভেলের ইউজারদের জন্য। সো আমরা যখন আমরা আরও অ্যাডভান্স লেভেলে আলোচনা করব, তখন আমরা হচ্ছে কাস্টম ফর্মুলা কীভাবে এখানে দেওয়া যায় সেটা আমরা দেখাবো। ওকে, আর লাস্ট অপশন আছে চেকবক্স। চেকবক্সটা হচ্ছে মাঝে মাঝে আমরা দেখি যে ধরেন ম্যাক্সিমাম টাইমে হচ্ছে জেন্ডার, মেল না ফিমেল, আমরা একটা টিক মার্ক দিয়ে দিই যে এটা। সো এখানে হচ্ছে যে আপনি চাইলে একটা টেক্সট বক্স দিতে পারেন এবং চাইলে হচ্ছে সেল ভ্যালু সহ দিতে পারেন। সো আমরা ফার্স্টে দেখি চেক বক্সটা কী হয় দিলে। দেখেন একটা বক্স এসেছে, এখানে ক্লিক করলে এটা ক্লিক হচ্ছে, আনচেক করলে আনচেক হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে জাস্ট ওভারঅল একটা চেক বক্সের ধারণা। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা এটাকে একটু অন্যভাবে দেখি, চেক বক্সটা দিয়ে আসলে আমরা কী ধরনের কাজ করতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে একটু বের হয়ে আসি। আমি এখানে একটা ফর্মুলা লিখি, হ্যাঁ, নর্মাল সাম ফর্মুলা, যে কোনটা আমার এই নেট ইনকামটা সাম হবে এখান থেকে G20 পর্যন্ত। ওকে, আচ্ছা, এখানে আমরা একটা ভ্যালিডেশন করে রেখেছিলাম, সরি, আমরা এটাকে রিমুভ করে দিই ভ্যালিডেশনটাকে। হ্যাঁ, ওকে, না আমরা আবার ইকুয়েশনটা লিখছি, সাম থেকে G20। আচ্ছা, আমরা এখান থেকে একটা সাম পেলাম। আচ্ছা, এখন আমি এখানে একটা ইফ ইকুয়েশন দিচ্ছি। আচ্ছা, ইফ J4, মানে আমরা যেখানে চেকবক্সটা রেখেছি, J4 ইজ ব্ল্যাঙ্ক, দেন এটার ভ্যালুটা হচ্ছে ফলস হবে, ভ্যালু হবে হচ্ছে 0। যদি এটা ট্রু হয়, ট্রু এবং ফলস এটার উপর ডিপেন্ড করেই ইফের সূত্রটা হয়।
যদি এটা ট্রু হয় তাহলে সেটা সাম করবে, যদি ফলস হয় তাহলে সেটাকে 0 শো করবে। সো আমরা বের হয়ে আসি ইকুয়েশন থেকে। দেখেন এখানে টেক্সট বক্সটা সিলেক্ট করা নেই, যার জন্য সে ভ্যালু দেখাচ্ছে 0। আমি টেক্সট বক্সটা সিলেক্ট করি, দেখেন সে সামটা নিয়ে এসেছে। সো আশা রাখি বুঝতে পেরেছেন আসলে টেক্সট বক্সের কাজটা কি। এছাড়াও অনেক ধরনের কাজ আছে, এটা আসলে আপনার কাজ করতে করতে একটা সময় আরও অভ্যস্ত হয়ে গেলে আপনি এটা আরও অ্যাডভান্স ফিচার নিয়ে কাজ করতে পারবেন। সো এটাই হচ্ছে মোটামুটি ওভারঅল বেসিক আপনার গুগল শিটের ভ্যালিডেশনটা আসলে কীভাবে হয়। সো আশা রাখি ইন ফিউচার আমি আপনাদের কাছে আরও বিস্তারিতভাবে এই জিনিসগুলো তুলে ধরবো। সো দ্যাটস অল ফর টুডে। হোপ ইনশাল্লাহ আর অন্য কোনো ক্লাসে হয়তো আমরা অন্য কোনো ভালো টপিকস নিয়ে আবার কথা বলবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।